যখন আপনি আপনার ইউটিউব জার্নি শুরু করবেন তখন যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে প্রবলেমে ফেলবে তা হলো অ্যাডভাইস অ্যাবাউট ইউটিউব গ্রোথ। ইয়েস, প্রথমেই আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন এবং দেখার পর সবচেয়ে বড় যে মিসকনসেপশনটা হয় তা হলো যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে আপনি নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তা হয়তো আদৌ আপনার কোনো কাজে আসবে না। কিভাবে আপনি আপনার চ্যানেলে আরও বেশি সাবস্ক্রাইবার আনবেন তা নিয়ে ভিডিও নিশ্চয়ই অনেক দেখেছেন, তবে এখন যে ভুল ধারণাগুলোর কথা বলবো আমি নিশ্চিত তা হয়তো আপনি এতদিন সত্যি মনে করে আসছেন। আর 4 নম্বর যে মিসকনসেপশনটা রয়েছে আমি শিওর এটার কথা কোনো ইউটিউবার কখনো আপনাকে আগে বলেনি। সো লেটস চেক আউট। নাম্বার 1, নট এভরি ইউটিউব অ্যাডভাইস ইজ রাইট ফর ইউ। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে যেটা আপনাকে শেখাবে আপনার চ্যানেলটা কিভাবে আরও দ্রুত গ্রো করা যায়। এই ধরনের ভিডিওগুলোতে আপনি সব ধরনের অ্যাডভাইস পাবেন, কোনোটা ভুল কোনোটা সঠিক। এমনকি যে অ্যাডভাইসটা সঠিক তা যে আপনার জন্য কার্যকর হবেই এরকম কোনো কথা নেই। ফর এক্সাম্পল, অনেক ভিডিওতেই আপনি নিশ্চয়ই দেখেছেন যে থাম্বনেইলে যদি আপনি আপনার ফেস ইনক্লুড করেন তাহলে তা অনেক বেশি ক্লিকেবল হয়। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, অবশ্যই। অ্যাজ হিউম্যানস আওয়ার আইজ আর ন্যাচারালি ড্রন টুয়ার্ডস ফেস, সো দিস অ্যাডভাইস অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর মোস্ট পিপল। কিন্তু জাস্ট বিকজ অ্যান অ্যাডভাইস ওয়ার্কস ফর ওয়ান চ্যানেল ডাজন্ট মিন ইটস রাইট ফর অল। যেমন এই অ্যাডভাইসটা যদি কোনো কুকিং চ্যানেলে অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ভিডিওর থাম্বনেইলটা মোটেও ক্লিকেবল হবে না। আরেকটা অ্যাডভাইস যেটা আপনি অনেকবার শুনেছেন, কিপ ইয়োর টাইটেলস আন্ডার 50 ক্যারেক্টার্স। এই অ্যাডভাইসটা কাজ করবে যদি আপনি ভিউজ আনার জন্য ব্রাউজ ফিচারকে টার্গেট করেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি সার্চ বেসড হয় তাহলে তখন আপনি কিভাবে সবগুলো প্রয়োজনীয় কিওয়ার্ড 50 ক্যারেক্টারের মধ্যে ম্যানেজ করবেন? ভিউয়াররা কিন্তু সাথে সাথেই বুঝে ফেলবে যে আপনি জোর করে টাইটেল ছোট করার চেষ্টা করছেন। সো বিফোর ইমপ্লিমেন্টিং এনি অ্যাডভাইস, think about its purpose and whether it is suitable for your content or not. Number 2, nothing is more important than the video idea. আপনি হয়তো একটা কিলার স্ক্রিপ্ট লেখার জন্য প্রচুর সময় ব্যয় করেছেন, এনগেজিং এবং রিটেনশন হ্যাকিং এডিটিং করেছেন এবং হাইলি ক্লিকেবল থাম্বনেইল বানাতে প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু এত কষ্ট করে যে ভিডিওটা বানালেন ইউটিউবে হয়তো সেটার কোনো ডিমান্ডই নেই, অথবা ওই ভিডিওর আইডিয়াটাও হয়তো মোটেও ইন্টারেস্টিং নয়। Then why will someone watch your video? The opposite of this is also true. ইউটিউব হয়তো আপনাকে এরকম ভিডিও রিকমেন্ড করছে যেটার ভিডিও কোয়ালিটিও ভালো নয়, অডিও কোয়ালিটি খুবই লো এবং কোনো প্রকার এডিটিংই হয়তো নেই, অ্যান্ড নট ইভেন কাস্টম থাম্বনেইল, কিন্তু ওই ভিডিওটার টপিক এতটাই এনগেজিং যে ভিউজ আসছেই। বেশিরভাগ নতুন ক্রিয়েটররাই ভাবেন যে তাদের ভিডিওর ভয়েস ওভার, এডিটিং, থাম্বনেইল, এসইও সবই তো ভালো ছিল, তারপরও ভিউজ কেন আসছে না? বুঝতেই পারছেন এটার মূল কারণ হলো ভিডিওটার আইডিয়াটা ঠিক নেই। নাম্বার 3, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। নতুন ইউটিউবারদের একটা কমন কোশ্চেন হলো, কোয়ান্টিটিতে ফোকাস করে বেশি ভিডিও পাবলিশ করা উচিত নাকি কোয়ালিটিতে ফোকাস করে কম কিন্তু হাই কোয়ালিটি ভিডিও পোস্ট করা উচিত? আমি শিওর আপনারা বেশিরভাগই বলবেন কোয়ালিটিতে বেশি ফোকাস করা উচিত, বিকজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অলওয়েজ উইন্স। কিন্তু সত্যিকার অর্থে এর উত্তরটা ডিপেন্ড করে আপনি ইউটিউবে কতদিন ধরে আছেন তার উপর। লেট মি এক্সপ্লেইন। আপনি যদি আমার মতো নতুন একজন ইউটিউবার হন তাহলে আপনাকে অবশ্যই প্রথমে কোয়ান্টিটির দিকে ফোকাস করা উচিত। ইউ শুড মেক অ্যাজ মেনি ভিডিওস অ্যাজ ইউ ক্যান, কারণ এটা আপনার ইউটিউব জার্নির ওই ফেজ যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে শেখার পর্যায়ে রয়েছেন। স্ক্রিপ্টিং, রেকর্ডিং, এডিটিং, প্রডিউসিং, এটা ওই সময় যখন আপনাকে এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। নাও অ্যাজ ইউ পোস্ট মোর অ্যান্ড মোর কন্টেন্ট অ্যান্ড রিফাইন ইউর স্কিলস, আপনি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন এবং কোয়ালিটির দিকে ধীরে ধীরে ফোকাস বাড়াতে পারবেন। অর্থাৎ যত সময় যাবে তত আপনার স্কিল ডেভেলপ হবে এবং তারপরে গিয়ে আপনি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে বেশি ফোকাস করতে পারেন। লাইক আপনি যদি সপ্তাহে 3টি ভিডিও আপলোড করে আসেন, যখন আপনার স্কিল ডেভেলপ করবে তখন আপনি চাইলে ওই 3টি অ্যাভারেজ ভিডিও আপলোড না করে তার জায়গায় কিছুটা সময় নিয়ে একটা হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু ওই একই কাজ যদি একজন বিগিনার করেন তাহলে তার কন্টেন্ট কোয়ালিটিতে খুব একটা ডিফারেন্স আসবে না। যদি তার একটা ভিডিও বানাতে 2 দিন লাগে, এখন সে যদি পুরো সপ্তাহ ধরে ওই ভিডিওটা বানায় তাহলে প্রোডাকশন ভ্যালু উইল নট ইমপ্রুভ মাচ। আই এম শিওর আর কোনো ইউটিউব টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে এই কথাগুলো কখনোই বলেনি। ফাইনালি নাম্বার 4, যেটার কথা আমি নিশ্চিত সবসময় আপনি ইউটিউবে উল্টোটাই শুনে এসেছেন, এবং আমার বা আপনার মতো ছোট ইউটিউবারদের কথা তো বাদই দিলাম, যারা বড় ইউটিউবার রয়েছে তারাও এই সত্যটা জানে কিন্তু কখনোই আপনাকে বলবে না। দ্যাট ইজ দেয়ার ইজ নো সিক্রেট টু দ্য অ্যালগোরিদম। বেশিরভাগ ইউটিউব কমিউনিটি বা ভ্লগে আপনি দেখবেন যে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে ইউটিউব অ্যালগোরিদমের সিক্রেটটা কি। আমাদের একটা ভুল ধারণা হলো বড় ইউটিউবারদের হয়তো অ্যালগোরিদমের সিক্রেট সম্পর্কে খুব ভালো একটা ধারণা রয়েছে এবং আমরা সেটা জানি না, যার কারণে আমাদের চ্যানেলগুলো দ্রুত গ্রো হয় না। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস ইজ অ্যাবসলিউট এ রং আইডিয়া। বড় ইউটিউবারদের ধারণা ঠিক ততটুকুই যতটা আপনার বা আমার।
লাইক CTR, ওয়াচ টাইম, রিটেনশন, এনগেজমেন্ট আর ইম্পর্টেন্ট। অ্যান্ড টু বি অনেস্ট, আমরা যদি এই 5-6টা মেট্রিককে ভালো মতো বুঝে চ্যানেল রান করাতে পারি তাহলে অবশ্যই সাকসেসফুল হওয়া সম্ভব। So yeah, small and big YouTubers both have the same knowledge of the algorithm. The only difference, তারা আমার বা আপনার চেয়ে এই নলেজ সম্পর্কে কিছুটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং রাখেন। তাদের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, যার কারণে দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ দেয়ার আনফেয়ার অ্যাডভান্টেজ। কিন্তু যখন আপনি অ্যালগোরিদমের কথা তুলবেন তখন দ্য ট্রুথ ইজ দেয়ার ইজ নো সিক্রেট অ্যাবাউট ইউটিউব অ্যালগোরিদম। আর আমি নিশ্চিত আপনি হয়তো এতদিন এর উল্টোটাই শুনে এসেছেন, যে অ্যালগোরিদম হ্যাক করার বিভিন্ন উপায় রয়েছে যেগুলো আপনি ভিডিওতেও হয়তো দেখেছেন। আর আমার কাছে মনে হয়েছে এই ভুল ধারণাগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করা দরকার। দ্যাট ইজ হোয়াই আই মেড দিস ভিডিও। সো গুড বাই ফর টুডে। আল্লাহ হাফিজ।